বন্ধুরা 2025 আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াডের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের নির্বাচনের দিকে আলাদা নজর দেওয়া হবে। কেকেআর এবারের আইপিএলে তৃতীয় শিরোপা ধরে রাখার জন্য বিশেষভাবে প্রস্তুত। গত আইপিএল 2024-এ কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের স্কোয়াডের শক্তি আরও বেড়েছে। মেগা নিলামে বেশ কিছু নতুন বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে নাইট শিবির। তবে সর্বপ্রথম কেকেআর তাদের প্রথম বিদেশি খেলোয়াড়দের নাম নির্ধারণ করতে হবে, যারা প্রথম একাদশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইপিএল 2025-এর জন্য কেকেআরের প্রথম পছন্দের বিদেশি খেলোয়াড়দের তালিকায় রয়েছেন 4 ক্রিকেটার। তো বন্ধুরা, এই 4 জন ক্রিকেটারকে নিয়েই বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, তালিকায় প্রথমেই রয়েছেন সুনীল নারিন। হ্যাঁ বন্ধুরা, সুনীল নারিন কেকেআরের এক অমূল্য রত্ন। আইপিএল 2024-এ তার পারফরমেন্স ছিল অসাধারণ। তিনি কেকেআরকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সর্বাধিক মূল্যবান খেলোয়াড় এমভিপি হিসেবে নির্বাচিত হন। নারিন ব্যাট এবং বলে দুই বিভাগেই অবদান রাখেন। 2024 সালে তিনি 15 ম্যাচে 17টি উইকেট শিকার এবং 488 রানও করেন। তার অফ স্পিন এবং ব্যাটিং দক্ষতা কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাকে আইপিএল 2025-এ প্রথম চয়েস বিদেশি খেলোয়াড় হিসেবে গণ্য করা হচ্ছে। তালিকায় দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রয়েছেন আন্দ্রে রাসেল। হ্যাঁ বন্ধুরা, আন্দ্রে রাসেল কেকেআরের জন্য অত্যন্ত অভিজ্ঞ ও শক্তিশালী বিদেশি খেলোয়াড়। 2022 সাল থেকে কেকেআরের হয়ে খেলা রাসেল 2024 সালে ব্যাট এবং বল হাতে দুটোতেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি 15 ম্যাচে 222 রান করেছিলেন এবং 19টি উইকেটও নিয়েছিলেন। তার ব্যাটিংয়ে ম্যাচ জেতানোর ক্ষমতা এবং বোলিংয়ে তার কার্যকারিতা কেকেআরের জন্য অপরিহার্য। তাই আন্দ্রে রাসেলও আইপিএল 2025-এ কেকেআরের প্রথম পছন্দ বিদেশি খেলোয়াড়দের মধ্যে থাকবেন। তৃতীয়, কুইন্টন ডিকক। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক কেকেআরের নতুন যোগদানকারী একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে 3.6 কোটিতে কিনেছে নাইট শিবির। ডিকক একটি দ্রুত স্টার্ট দেওয়ার জন্য পরিচিত এবং পাওয়ার প্লেতে তার ফ্লাইট ব্যাটিং করার কেকেআরের ইনিংসের বৃদ্ধি করতে সহায়ক হতে পারে। গত কয়েকটি বছরে ডিকক আইপিএলে তার ব্যাটিংয়ের মাধ্যমে বহু ম্যাচ জেতানোর সক্ষমতা দেখিয়েছে এবং কেকেআরের জন্য একটি শক্তিশালী ওপেনিংয়ের প্লেয়ার হিসেবে তিনি দারুণ ভূমিকা রাখতে পারেন। চতুর্থ প্লেয়ার হিসেবে রয়েছেন স্পেন্সার জনসন। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ান তরুণ পেসার স্পেন্সার জনসন কেকেআরের স্কোয়াডে একটি নতুন মুখ। কেকেআর তাকে 2.80 কোটিতে দলে টেনেছে আইপিএল 2025-এর জন্য। জনসন একটি দ্রুত এবং সুইং পেসার, যার কিপ অফ বোলিংয়ের বিপরীত সুইং করার সক্ষমতা রয়েছে। তিনি যদিও তার পেস ও সুইং দিয়ে ভালো বল করতে পারেন, তবে কেকেআরের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে। গুজরাট টাইটান্সের হয়ে কিছু ম্যাচ খেললেও কেকেআর দলে যোগ দিয়ে তিনি এক নতুন উন্মোচন করতে পারেন। বন্ধুরা, আইপিএল 2025-এর জন্য কেকেআরের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ, যেখানে বেশ কিছু অভিজ্ঞ এবং তরুণ বিদেশি খেলোয়াড়দের সমন্বয় রয়েছে। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক এবং স্পেন্সার জনসন, এই 4 জন বিদেশি খেলোয়াড় কেকেআরের প্লেইং 11-এ প্রথম চয়েস হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং শক্তির মাধ্যমে কেকেআরকে শিরোপা ধরে রাখতে সহায়ক হতে পারে। কেকেআর যদি তাদের বিদেশি খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করতে পারে, তবে তারা অবশ্যই আইপিএল 2025-এর ফাইনালে পৌঁছানোর জন্য এক শক্তিশালী দল গঠন করতে সক্ষম হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর জন্য কোন 4 জন বিদেশি খেলোয়াড়কে খেলাতে চলেছেন? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।